পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু ও মঞ্জু প্রামাণিক নামের দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন মধু পাবনা শহরের পূর্ব শালগারিয়া মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ি গলির আরমান শেখের ছেলে ও নিহত মঞ্জু পূর্ব রাঘবপুর এলাকার নূর আলীর ছেলে। নিহত মিলন হোসেন মধু পরিবহন শ্রমিক আর মঞ্জু অটোরিকশা চালাতেন। নিহতদের স্বজন ও হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন তারা দুজন। হোটেলের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ছুরিকাঘাত করে। এ সময় তারা হোটেলের সামনে লুটিয়ে পড়েন। পরে আশেপাশের লোকজন তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নাস্তা করার জন্য যে ডাক দিয়েছে, দুইজন এসে টার্মিনালে হোটেলে উঠে নাস্তা করতে। এর মধ্যে আলিম নামে হোটেল আছে, হালিমের হোটেলে নাস্তা করতেছিল। এর মধ্যে আসে মন্দির ছেলে বেলে আসে, দুইটা ছেলে আসে, ওক মারাছে আগে, ওক ঠেকা গেছে, ওই দুইজনে গিয়ে মারাছে। মারার পরে বেশি আঘাত করে, দুইজনে দুইটা আঘাত করেছে, দুই আঘাতেই শেষ। আঘাত করছে, দেখা যাচ্ছে তো চাকু দিয়ে আঘাত করেছে। আমার বাবা হচ্ছে কানতে কানতে বাসায় আসছে, আইটের সাথে বললো যে হচ্ছে তোমার চাচা খুব অসুস্থ। আমরা তখনও ঠিক পাই নাই যে মারা গেছে। এখন সদর হাসপাতালে এসে ইমার্জেন্সিতে ঢুকছে। ঢুকার পরে ইমার্জেন্সির ওই ভাই আমাকে বললো, আস্তে করে কানে কানে বললো, আমার বাসার অনেক মহিলারা ছিল, তো আমাকে বললো যে মারা গেছে। কিভাবে বলবো এটা, আমার মাথা। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে, পরে বিস্তারিত জানানো যাবে। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। তিনি জানান, তদন্ত সাপেক্ষে অতি দ্রুতই দোষীদের গ্রেপ্তার করা সম্ভব হবে। আপনারা জানেন যে এটা পাবনা সদর থানাধীন টার্মিনালের একেবারে খুবই ব্যস্ততম এলাকায় এই ঘটনাটা ঘটেছে এবং যে দুইজন মারা গেছে তাদের একজন হচ্ছে নাম মঞ্জু আর একজন হচ্ছে মধু। এই দুইজনই পরিবহন শ্রমিক বলে আমরা জেনেছি প্রাথমিকভাবে। এখন এই যারা মেরেছে বা যাদের সাথে ঝামেলা হয়েছে, এরা আগে ব্যক্তিগত শত্রুতাও থাকতে পারে। এখানে কথা কাটাকাটির একটা পর্যায়ে তারা এই কাজটা করেছে। এখানে করার পরে এখান থেকে তাদেরকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালে যাওয়ার পরে তারা মারা যায়। তো আমরা এই বিষয়টা নিয়ে তদন্ত করছি, ইনকোয়ারি করছি এবং এরা কারা কারা এবং যারা মেরেছে তাদের সম্পর্কে আমরা প্রাথমিক একটা ধারণা পেয়েছি এবং এটা আমাদের কাজ চলছে। আমরা খুব অচিরেই আমাদের এখানে মাননীয় পুলিশ সুপার নতুন জয়েন করেছেন, উনি আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন এবং দ্রুত আমরা ধরে ফেলবো এবং আইনের আওতায় তাদেরকে নিয়ে আসবো।